এনামুল হক বিজয় নিজেকে অভাগা ভাবতেই পারেন, সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি তিনি, তবে চেষ্টার কমতি রাখেননি। লড়াই করে দলকে জয়ের কাছাকাছি আনলেও শেষ পর্যন্ত ফসলটা ঘরে তুলতে পারেনি দুর্বার রাজশাহী। শ্বাসরুদ্ধকর শেষ ওভারে খুলনা টাইগার্সের কাছে 7 রানে হেরে গেছে বিজয়ের দল। জয়ের জন্য 12 বলে রাজশাহীর দরকার ছিল 25 রান। 19তম ওভারে খুলনার পাকিস্তানি পেসার খরচা করেছে মাত্র 8 রান। এতে রাজশাহী চাপে পড়ে, কারণ শেষ ওভারে বিজয়ের দলের দরকার 17 রান। এরপর হাসান মাহমুদের করা 20তম ওভারে রাজশাহীর দুই ব্যাটার বিজয় ও আকবর আলী মিলে তুলেন 9 রান। এতে 7 রানে জয় পায় খুলনা। সর্বশেষ 5 ম্যাচে প্রথমবার জিতল মেহেদী হাসান মিরাজের দল। আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে 209 রান করে খুলনা। অ্যালেক্স রস ছাড়া খুলনার যেই ব্যাটারি উইকেটে এসেছে রান করেছেন, এর মধ্যে 50 হাঁকান আফিফ হোসেন ও উইলিয়াম বশিষ্ঠ। জোড়া 50-র পর শেষ দিকে ঝড় তুলেন মাহিদুল ইসলাম অঙ্কন। 12 বলে 30 রান করেন। উদ্বোধনী জুটিতে 23 বলে 42 রান করেন খুলনার দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। জিসান আলমের বলে বোল্ড হওয়ার আগে 14 বলে 27 রান করেন নাইম। মিরাজের 13 বলে 26 রানের ইনিংস শেষ হয় তাসকিন আহমেদের বলে জিসানের হাতে ক্যাচ হয়ে। 3 বলে 1 রান করে রান আউট হয় রস। চতুর্থ উইকেটে 71 বলে 113 রানের জুটি করেন আফিফ ও বশিষ্ঠ। তাসকিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে 42 বলে 56 রান করেন আফিফ। বশিষ্ঠ থাকেন অপরাজিত। হার না মানা 37 বলে 55 রান করেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি ব্যাটার। শেষ দিকে 4 ছক্কায় 12 বলে 30 রান করে ইনিংস শেষ করেন মাহিদুল। বিপিএল এর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।